একটা স্কেচার করেছে, এটাকে দেখা যাচ্ছে? জি। মোরাব মাবনির প্রকার। যে আজকে ইনশাআল্লাহ আমরা মোরাব এবং মাবনি এর প্রকার নিয়ে জানবো। গতকাল হচ্ছে আমরা মোরাব এবং মাবনি আমরা তার পরিচয় জানছি, তার সংজ্ঞা জেনেছি। মোরাব কাকে বলা হয়? যে সমস্ত শব্দের শেষ অক্ষর পরিবর্তন হয়, অর্থাৎ পরিবর্তনশীল শব্দ হচ্ছে মোরাব। মাবনি হচ্ছে অপরিবর্তনশীল, অর্থাৎ যে সমস্ত শব্দের শেষ অক্ষরটি পরিবর্তন হয় না তাকে বলা হয় তাকে মাবনি। মাবনি। প্রথমে আমরা মাবনি এর প্রকার জানব। প্রথমত মাবনি হচ্ছে তিন প্রকার। এক নম্বর আল ইসমুল গায়রুল মুতামাক্কিন, অর্থাৎ ইসমে গায়র মুতামাক্কিন। দুই নম্বর হচ্ছে আল ফা'ল, অর্থাৎ ক্রিয়া। তিন নম্বর হচ্ছে আল হরফু কুল্লুহা, সমস্ত হরফ। এর প্রথম হচ্ছে মাবনি তিন প্রকার। একটি হচ্ছে আল ইসমে গায়র মুতামাক্কিন, দ্বিতীয় হচ্ছে ফা'ল অর্থাৎ ক্রিয়া, তৃতীয় হচ্ছে হরফ অর্থাৎ সমস্ত হরফ। ইসমে গায়র মুতামাক্কিন কাকে বলা হয় আমরা তা ইনশাআল্লাহ পড়ব, এখনই পড়ব। এখন আপনারা এই তিনটি কথা আপনারা সবাই মনে রাখুন, সবার খাতায় লিখে রাখুন। মাবনি হচ্ছে প্রথমত তিন প্রকার: ইসমে গায়র মুতামাক্কিন, ফা'ল অর্থাৎ ক্রিয়া, আল হরফু কুল্লুহা অর্থাৎ সমস্ত হরফ। এই তিন প্রকার হচ্ছে মাবনিয়াতের প্রকার। এই তিন প্রকারের মধ্যে যখন কোনো শব্দে আসবে তখন ওই সমস্ত শব্দগুলো মাবনি হবে। এবং আরবি ভাষার মধ্যে শুধু এই মাবনি এই তিন প্রকারে সীমাবদ্ধ, অর্থাৎ অধিক ব্যবহৃত যে মাবনিগুলো রয়েছে এই মাবনিগুলো হচ্ছে এই তিন প্রকারে সীমাবদ্ধ। এই তিন প্রকার মাবনি যদি কেউ পরিপূর্ণভাবে সে শিখতে পারে তাহলে তার জন্য মোরাব চিনা একেবারে সহজ, কারণ এই মাবনিগুলো ব্যতীত বাকি সমস্ত শব্দ, যত শব্দ রয়েছে সবগুলো হচ্ছে মোরাব। এজন্য মাবনি হচ্ছে প্রথমত তিন প্রকার। একটি হচ্ছে আল ইসমুল গায়রুল মুতামাক্কিন, ইসমে গায়র মুতামাক্কিন। দুই নম্বর হচ্ছে আল ফা'ল অর্থাৎ ক্রিয়া। তিন নম্বর হচ্ছে আল হরফু কুল্লুহা, সমস্ত হরফ। এখন হচ্ছে আমরা আসি মাবনিয়াতের যে তিন প্রকারের প্রথম প্রকার হচ্ছে ইসমে গায়র মুতামাক্কিন। তো ইসমে গায়র মুতামাক্কিন এটা কি, তার পরিচয় হলো ইসমে গায়র মুতামাক্কিন এর পরিচয় জানতে হলে আপনার এখানে তিন প্রকারের কিছু শব্দ নিয়ে আসা হয়েছে। একটা হচ্ছে দমির অর্থাৎ সর্বনাম। সর্বনাম কি? আনা, নাহনু, আনতা, আনতি, হুয়া, হিয়া, অর্থাৎ আমি, আমরা, তুমি, সে। আংতা হচ্ছে তুমি পুরুষ, আংতি তুমি মহিলা, হুয়া সে পুরুষ, হিয়া সে মহিলা। তাহলে আনা, নাহনু, আনতা, আনতি, হুয়া, হিয়া এই হচ্ছে সর্বনাম। আমি, আমরা, তুমি, সে, এই শব্দগুলো রয়েছে এগুলোকে আমরা বাংলাতে বলা হচ্ছে সর্বনাম। এই সর্বনামগুলো হচ্ছে গায়র মুতামাক্কিনের অন্তর্ভুক্ত। দুই নম্বর হচ্ছে আসমাউল ইশারা অর্থাৎ ইঙ্গিত সূচক শব্দ। ইঙ্গিত সূচক মানে ইহা, উহা। হাযা, হাযিহি, যালিকা, তিলকা। হাযা, হাযিহি, ইহা, যালিকা, তিলকা, উহা। তিন নম্বর হচ্ছে আসমাউল ইস্তিফহাম অর্থাৎ প্রশ্নবোধক শব্দ, যে সমস্ত শব্দের মাধ্যমে প্রশ্ন করা হয় থাকে, যেমন হাল কি, আ কি, কাইফা কেমন, মান কে। এখানে আমরা যে পড়েছি মাবনি তিন প্রকার, এর মধ্যে হতে প্রথম প্রকার হচ্ছে ইসমে গায়র মুতামাক্কিন। ইসমে গায়র মুতামাক্কিন গুলো কি? এক নম্বর হচ্ছে দমির সর্বনাম, দুই নম্বর হচ্ছে আসমাউল ইশারা ইঙ্গিত সূচক শব্দ, তিন নম্বর হচ্ছে আসমাউল ইস্তিফহাম প্রশ্নবোধক শব্দ। দুই নম্বর হচ্ছে আমরা পড়েছিলাম ক্রিয়া অর্থাৎ ফা'ল। মাবনি এর দ্বিতীয় প্রকার হচ্ছে ক্রিয়া। ক্রিয়া দ্বারা এখানে উদ্দেশ্য হচ্ছে অতীতকালীন এবং আদেশ সূচক ক্রিয়া। অতীতকালীন ক্রিয়া কি? খেয়েছে, করেছে, গিয়েছে, লিখেছে, পড়েছে, এগুলো হচ্ছে অতীতকালীন ক্রিয়া। আদেশ সূচক ক্রিয়া কি? তুমি করো, তুমি চাও, তুমি খাও, তুমি পড়ো, তুমি নামাজ পড়ো,
এগুলো হচ্ছে আদেশসূচক ক্রিয়া। তো অতীতকালীন ক্রিয়া এবং আদেশসূচক যে ক্রিয়া রয়েছে আরবি ভাষায়, এগুলো হচ্ছে মাবনি, অর্থাৎ এই সমস্ত শব্দের আরবের কোনো পরিবর্তন হবে না। 3 নম্বর হচ্ছে সমস্ত হরফ। এখানে হরফটার উদ্দেশ্য হচ্ছে আমরা যে শব্দে পড়েছিলাম 3 প্রকার, ইসিম, ফেল, হরফ, সবার তো আশা করি মনে আছে। এখানে তৃতীয় প্রকার রয়েছে শব্দের তৃতীয় প্রকার হরফ। এখানে এই হরফটি এখানে উদ্দেশ্য, অর্থাৎ আমরা শব্দের মধ্যে যে তৃতীয় প্রকার হরফ পড়েছিলাম এই হরফ হচ্ছে এখানে উদ্দেশ্য। অর্থাৎ এই সমস্ত হরফ যেমন ওয়াও, এই আমরা বলতে পারি এবং, মধ্যে, থেকে, এগুলো আমরা পড়েছি অবশ্যই। এই সমস্ত হরফগুলো হচ্ছে মাবনি এর প্রকার। তাহলে মাবনি কত প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে ইসমে গায়রে মুতামাক্কিন, আরেকটা হচ্ছে ফাইল, 3 নম্বর হচ্ছে সমস্ত হরফ। ইসমে গায়রে মুতামাক্কিন কি? দমির, আসমাউল ইশারা, তারপর যে ইসমে গায়রে মুতামাক্কিন 3 প্রকার। যে একটা হচ্ছে দমির, জমির, ইসমে ইশারা, আসমাউল ইস্তিফহাম অর্থাৎ প্রশ্নবোধক শব্দ, এগুলো হচ্ছে ইসমে গায়রে মুতামাক্কিন। তারপর হচ্ছে ক্রিয়া। ক্রিয়া কাকে বলা হয়? এখানে ক্রিয়াটার উদ্দেশ্য হচ্ছে অতীতকালীন এবং আদেশসূচক শব্দ। তারপর হচ্ছে মাবনির 3 নম্বর প্রকার হচ্ছে সমস্ত হরফ। এখানে হরফটার উদ্দেশ্য হচ্ছে আমরা শব্দের মধ্যে যে হরফ পড়েছিলাম, হরফের সংখ্যা পড়েছিলাম, পরিচয় জানিয়েছিলাম, এখানে এই হরফ হচ্ছে এখানে উদ্দেশ্য। বাকি হচ্ছে মোরাব কত প্রকার? এখন প্রশ্ন আসতে পারে, আমরা তো মোরাব পড়িনি। হ্যাঁ, এখানে দেওয়া হলো মাবনি ব্যতীত বাকি সমস্ত শব্দ মোরাব। তাহলে আমরা এখন মাবনি কয়টা পড়ছি? মাত্র 3টা। জি, এই 3 প্রকার শব্দ ব্যতীত আর যত শব্দ আসবে সবগুলো হচ্ছে কি? মুআরাব। সবগুলো হচ্ছে মুআরাব। আচ্ছা, তাহলে এতটুকু পড়া তো আশা করি সবার বুঝে আসছে। সবার বুঝে আসেনি? জি। তাহলে আমরা এখানে একটা উদাহরণ দিতে পারি। এখানে দেখুন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, লিখছে একটি কোরআন শরীফের আয়াত, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে। আচ্ছা, যাই হোক, এই আয়াতের মধ্যে আমরা এখন দেখব কোন শব্দগুলো মুআরাব এবং কোন শব্দগুলো হচ্ছে এখানে মাবনি। এখানে দেখুন জাআ শব্দটি, জাআ হচ্ছে এখানে অতীতকালীন ক্রিয়া, আর আমরা পড়ে এসেছি অতীতকালীন ক্রিয়া কি হয়? মাবনি হয়। এর জন্য এখানে জাআ হচ্ছে মাবনি। তারপর হচ্ছে নাসর, এটা মাবনির কোনো প্রকার নয়, কারণ আমরা মাবনি পড়েছি হচ্ছে। জি বলুন। অতীত বলতে যেগুলি চলে গেছে সেগুলিকে অতীত বলে না? জি জি জি, যেগুলো চলে গেছে এগুলোকে অতীত বলা হয়। আচ্ছা, নাসর এটা মাবনির কোনো প্রকার নয়, কারণ আমরা মাবনির প্রকার পড়েছি, ইসমে গায়রে মুতামাক্কিন পড়েছি, ফাইল অর্থাৎ অতীতকালীন ক্রিয়া, আদেশসূচক ক্রিয়া পড়েছি, এবং আমরা 3 নম্বরে পড়েছি হচ্ছে সমস্ত হরফ। নাসর শব্দটি ইসমে গায়রে মুতামাক্কিন, ক্রিয়া এবং হরফ কোনো একটার অন্তর্ভুক্ত নয়, সে কোনো একটি প্রকারে পড়ে না, এই জন্য নাসর হচ্ছে এখানে মুআরাব। বুঝে আসছে? তার ইআরাব পরিবর্তন হবে। নাসর কখনো রার মধ্যে পেশ হতে পারে, আবার কখনো জবর হতে পারে, আবার কখনো এটি জেরো হতে পারে। কথা বুঝে আসছে? তারপর হচ্ছে আল্লাহ শব্দটি, আল্লাহ শব্দটি এটাও মাবনির কোনো প্রকার নয়, এর জন্য মুআরাব। এর জন্য আল্লাহ এখানে শেষকর হার মধ্যে কখনো এটা পেশ হতে পারে, কখনো জবর হতে পারে, কখনো জেরো হতে পারে। তারপর হচ্ছে ওয়া। ওয়া হচ্ছে হরফ, আমরা পড়ে এসেছিলাম। ওয়া অর্থ হচ্ছে এখানে এবং। আচ্ছা, একটি মিউট করে রাখুন, কার্যে আপনার অন করা আছে মাইক্রোফোনটা, মিউট করে রাখলে ভালো হবে। ওয়া, ওয়া হচ্ছে এখানে হরফ, ওয়া অর্থ এবং। কথা বুঝে আসছে? আর আমরা মাবনির প্রকাশের মধ্যে পড়ে এসেছি হচ্ছে
সমস্ত হরফ মাবনি এর প্রকার। যেহেতু এখানে ওয়া শব্দটি হরফ হয়েছে এজন্য এটি মাবনি। তারপর হচ্ছে আল ফাতহ। আল ফাতহ এটি হচ্ছে মাবনিয়াতের কোনো প্রকারে নেই। ইসম গায়র মুতামাক্কিন, ফাইল এবং হরফ কোনো প্রকারের মধ্যে নেই, এই জন্য এটি এখানে মুআরাব হয়েছে। আল ফাতহ শেষাক্ষর হচ্ছে এখানে হা। হাটা এটি কখনো পেশ হতে পারে, কখনো জবর হতে পারে, কখনো জের হতে পারে। আল ফাতহ, আল ফাতহা, আল ফাতহি সে তিনভাবেই হতে পারে তার স্থান অনুযায়ী। কথা বোঝা যাচ্ছে? তো এই হচ্ছে আমাদের মাবনি এর প্রকার। এই যে আজকে আমাদের এত সংক্ষিপ্ত একটি পড়া, এতটুকু আশা করি